একদা ভারতবর্ষের একজন সৎ এবং ধার্মিক রাজা ছিলেন হরিশ্চন্দ্র। এমন কেউ নেই যে তার নাম শোনেননি বা তার গল্প শোনেননি। তাকে নিয়েই আজকে আমার এই গল্প, রাজা হরিশ্চন্দ্র। একদা বশিষ্ঠ ও বিশ্বামিত্র ঋষি ধার্মিক ব্যক্তিদের স্মরণ করছিলেন। বশিষ্ঠ বললেন যে অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র পৃথিবীর সবচেয়ে ধার্মিক লোক ছিলেন। তিনি তার সততার জন্য বিখ্যাত ছিলেন। এমনটা প্রায়ই বলা হতো যে পাহাড়, পর্বত, মহাসাগর তাদের অবস্থান থেকে সরে যেতে পারে, কিন্তু রাজা হরিশ্চন্দ্র সত্য কথা বলা থেকে কখনো বিচ্যুত হতেন না। বিশ্বামিত্র এতে সন্দেহ পোষণ করলেন। তিনি অযোধ্যায় গেলেন এবং সোজা রাজপ্রাসাদে চলে গেলেন। তিনি প্রথমে তার রাজ্য ও সমস্ত ধন সম্পত্তি চাইলেন। রাজা সব তাকে দিয়ে দিলেন। এরপর ঋষি তার কাছে সহস্র স্বর্ণমুদ্রা চাইলেন, কিন্তু রাজার কাছে দেবার মতো আর কিছু ছিল না। তাই তিনি তার অনুরোধ পূরণ করার জন্য ঋষির কাছে 1 মাসের সময় চাইলেন। রাজা তার রাজ্য ত্যাগ করলেন, যেহেতু রাজ্য তিনি ঋষি বিশ্বামিত্রকে দান করেছেন। খুব সাধারণ পোশাক পরে বনে চলে গেলেন। তিনি তার সঙ্গে স্ত্রী তারামতি ও পুত্র রোহিতকে সঙ্গে নিলেন। বনে অনেক কষ্ট সহ্য করতে তারা বাধ্য হচ্ছিল। তারা ক্ষুধার্ত ও পিপাসার্ত ছিল এবং তাদের কোনো দাসদাসী ছিল না তাদের সেবা করার জন্য। রাজপরিবার অনেক পরিভ্রমণের পরে পবিত্র বারাণসী শহরে উপস্থিত হলো। এটা অযোধ্যা ত্যাগের প্রায় 1 মাস পরের কথা। রাজাকে বিশ্বামিত্রের কাছে প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দেওয়া হলো। রাজা হরিশ্চন্দ্র এক কথার মানুষ ছিলেন এবং তিনি কঠিন প্রতিজ্ঞা করলেন যে তিনি তার দেওয়া বাক্যকে সম্মান করবেন এবং ঋষিকে সহস্র স্বর্ণমুদ্রা প্রদান করবেন। কেউ কি একজন শ্রমিক কিনবেন? রাজা তার নিজেকে বিক্রয়ের উদ্দেশ্যে শহরের সবাইকে জিজ্ঞেস করতে লাগলেন। তার স্ত্রী, যিনি ছিলেন তার মতোই একজন ধার্মিক, তিনিও বলতে লাগলেন, কে একজন দাসী ক্রয় করবেন? রাজা ও রানী দুজনেই এভাবে বিশ্বামিত্রকে দেওয়া প্রতিজ্ঞা পূরণের জন্য নিজেদের বিক্রয় করতে প্রস্তুত হলেন। রাজপুত্রও বিক্রয় হলো। রানীকে একজন ধনী ব্যক্তি কিনলেন। শ্মশানের শবদাহের ব্যবস্থা প্রদানকারী এক ব্যক্তি রাজাকে কিনলেন। দিন গেল, সপ্তাহ গেল। রাজা ও রানী বাধ্য হলেন অতিরিক্ত পরিশ্রম করতে। রাজপুত্র তার মাকে সাহায্য করত। একদিন রাজপুত্র তাকে দেওয়া সব কাজ শেষ করে ঘাসের উপরে বিশ্রামে শুয়েছিলেন। সেই সময় রাজকুমারকে একটি সাপে দংশন করার মতো শোকাবহ ঘটনা ঘটল। তার মা একজন দাসীর মতো সংসারের কাজকর্মে এতটাই ব্যস্ত ছিলেন যে পুত্রের দেখাশোনা করতে পারলেন না। রাজপুত্র সাপের কামড়ে অবসন্ন হয়ে মৃত্যুবরণ করল। রানী তার কাজকর্ম শেষে ছেলের খোঁজ নিতে গেলেন। তিনি তার পুত্রের শ্বাস প্রশ্বাসহীন দেহের পাণ্ডুর বর্ণ দেখে অত্যন্ত শোকাহত হলেন। তিনি পুত্রকে কোলে নিয়ে ভীষণ ভেঙে পড়লেন। তিনি শ্মশানে গিয়ে তার স্বামীকে তাদের সন্তানের শেষকৃত্য সম্পাদন করতে বললেন। রাজা দাহ করতে অস্বীকার করলেন, যেহেতু দাহ করার যে ফি লাগে তা তার কাছে ছিল না। রানী তখন তার পরিধেয় শাড়ি ছিঁড়ে তার পুত্রের শেষকৃত্যর টাকা প্রদান করতে উদ্যত হলেন। কিন্তু পেছন থেকে খুব পরিচিত একটা কণ্ঠে একথা শুনতে পেলেন। রাজা ও রানী পেছনে তাকিয়ে ঋষি বিশ্বামিত্রকে দেখতে পেলেন। ঋষি রাজার সাহসের খুব প্রশংসা করলেন এবং রাজা হরিশ্চন্দ্রের চেয়ে বড় কোনো ধার্মিক নেই তা স্বীকার করলেন। তিনি তখন রাজাকে তার রাজ্য ও ধনসম্পদ ফিরিয়ে দিলেন। আবার তিনি তার ঐশ্বরিক ক্ষমতা বলে রাজপুত্রকে নবজীবন দান করলেন। এরপরে রাজা হরিশ্চন্দ্র অযোধ্যায় ফিরে এলেন এবং বহুদিন রাজ্য শাসন করলেন। আর তার রাজ্যে সবাই খুব সুখে
শান্তিতে বসবাস করতে লাগলো। তাহলে বন্ধুরা, আমাদের এই শিক্ষা গ্রহণ করা উচিত ও নিজেদেরকে সবসময় সত্যবাদী হতে মনে রাখতে হবে। যোগী মহারাজ সবসময় বলতেন, ভালোবাসার সাথে ও অন্যের ভালোর জন্য সবসময় সত্য কথা বলো।